আজকের প্রতিবেদন শুরু করার আগ মুহূর্তেই আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি, পাশের স্ক্রিনে দেখে নাও। ছবি দেখার সঙ্গে সঙ্গে আশা করি আপনারা চিনতে পেরেছেন, কেননা ইনি হচ্ছেন রেখা পাত্র, সন্দেশখালীর বাসিন্দা। অর্থাৎ যখন সন্দেশখালীতে কিছুদিন আগে যখন সন্দেশখালী ট্রেন্ডিং টপিক, অর্থাৎ সন্দেশখালীতে যখন চিমচির অর্থাৎ শাসক দলের নেতৃত্বে যে দুর্নীতিগুলো সেখানে করা হয়েছিল এবং সেই সঙ্গে সেখানে মা বোনদের উপর যে অত্যাচার হয়েছিল, একমাত্র প্রতিবাদী মুখ হিসাবে কিন্তু ইনি একমাত্র সরব হয়ে উঠেছিলেন। আজকে তাকেই বিজেপির প্রার্থী হিসাবে বসিরহাট কেন্দ্র থেকে তাকে সিলেক্ট করা হয়েছে। এক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে কথা বলবো এই ব্যাপারে, এবং এনার এগেনস্টে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হাজী নুরুল ইসলাম। ইনি টিএমসির ক্যান্ডিডেট হিসেবে রয়েছেন। কে জিতবে সেটা তো আমরা ভোটের পরেই জানতে পাবো। আর তার প্রাক মুহূর্তে যদি আমরা আলোচনা করি যে রেখা পাত্র জেতার চান্স রয়েছে, তাহলে বিজেপি যারা রয়েছেন তারা হয়তো খুশি হয়ে যাবেন এবং টিএমসি যারা রয়েছেন তারা হয়তো গালাগালি দেওয়া শুরু করবেন। তবে এখানে যাকে আমি বলি, অর্থাৎ টিএমসি জিতবে কি বিজেপি জিতবে সেটা আমাদের বিষয় নয়। তবে রেখা পাত্র এখানে বিজেপির ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট যে হয়েছে, তবে এর ফলে সাধারণ মানুষের কি মতামত সেটা আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো, এবং সেই সঙ্গে সন্দেশখালীর মা বোনেরা অর্থাৎ সেখানকার লোকেদেরও কি রিয়াকশন সেটাও আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো প্রথমেই তোমাদের সামনে কিছু কমেন্ট আমি তুলে ধরবো, যে কমেন্টগুলো রেখা পাত্রকে নিয়ে প্রত্যেকে করেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওতে। তো সেখান থেকে আমি বেশ কিছু কমেন্ট এখানে পিক আপ করেছি, সেই কমেন্টগুলো তোমাদের সামনে পড়ে দেখাবো। চলো কমেন্টগুলো দেখে নেওয়া যাক। তোমরা পাশের স্ক্রিনে দেখে নাও কি কি কমেন্ট করেছে। প্রথমে যে কমেন্টটা এখানে আমি তুলে ধরবো সেটা দেখতে পাচ্ছেন যে কাঞ্চন নামে কেউ একজন কমেন্ট করেছে। তিনি বলেছে যে বসিরহাটের ক্যান্ডিডেট প্রান্তিক গ্রাম ও গরিব মহিলাকে প্রার্থী করা সবচেয়ে ভালো, এবং মোদিজির 25 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স এবং 15 বছরের সিএম এবং 10 বছরের পিএম, এটা ভাবতে হবে। অর্থাৎ তিনি ফুললি কিন্তু সাপোর্ট করে গেছেন যে এখানে মোদিজি কিংবা বিজেপির দিক থেকে তারা সঠিক ডিসিশন নিয়েছেন। অর্থাৎ গ্রামের একজন সাধারণ গ্রাম্য মহিলাকে এখানে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছে, যেটা হয়তো সাধারণ মানুষেরা ভালো চোখে নেবে। তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন। তো এরপরে নেক্সট আমরা আরেকটা কমেন্ট দেখে নেব। অনেকে বলছে যে একদম রাইট ক্যান্ডিডেট। আরেকজন বলেছে রেখা পাত্র তোমাকে বাংলার দিদির বাংলার মানুষ দিল্লিতে আপনাকে দেখতে চাচ্ছে, আমরা তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। এরপরে বলছি রেখা পাত্রই দেখিয়ে দেবে বসিরহাটে চালচিত্র পাল্টে দেবেন। অর্থাৎ এনারাও কিন্তু কি রেখা পাত্রকে সাপোর্ট করেই কিন্তু বলেছেন। তারপরে আবার রাইট ক্যান্ডিডেট, আরেকজন বলেছে রাইট ক্যান্ডিডেট অর্থাৎ একদম সঠিক ক্যান্ডিডেট হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি একজন বলছে রেখা পাত্র জিন্দাবাদ, অর্থাৎ তিনিও রেখা পাত্রকে সাপোর্ট করেছেন। অর্থাৎ এগুলো দেখবে পরপর কিন্তু কমেন্ট করা ছিল, সেখান থেকে আমি পিক আপ করেছি। অর্থাৎ রেখা পাত্রের সাপোর্টে কিন্তু যথেষ্ট লোক কিন্তু বলেছেন। তবে হ্যাঁ, এটা এখানে বলা বাহুল্য যে সব ক্যান্ডিডেট কিন্তু এখানে মোটেই যে সবাই বসিরহাটে তা তো নয়। ইউটিউবে যখন কেউ ভিডিও দেখে বিভিন্ন প্রান্ত থেকে দেখে, তো এখানে বিভিন্ন প্রান্তের লোকেদেরই মতামত। তো আমি এখানে গোটা ওয়েস্ট বেঙ্গলে বলতে পারেন লোকেরা কতটা আর কি রেখা পাত্রকে সাপোর্ট করছে বা তার বিজেপি ক্যান্ডিডেট হিসাবে, সেটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছে। এরপর একজন বলছে রেখাদি আমরা আছি, এগিয়ে চলো, এবং এখানে অনেকে লাইকও করেছে। তারপরে দেখো আরেকজন বলেছে যে রেখা পাত্র টিকিট পাওয়ায় সন্দেশখালীর মা বোনেরা অত্যন্ত খুশি হয়েছেন, জয় শ্রীরাম, বোঝাই যাচ্ছে বিজেপি সাপোর্টার। তো যাই হোক, রেখা পাত্র টিকিট পাওয়াতে সন্দেশখালীর মা বোনেরা খুব খুশি হয়েছে, এটা একজন বলেছেন। আরেকজন বলেছে দারুণ খবর। আরেকজন বলেছেন যে রেখা পাত্র বিপুল ভোটে জয়ী হবে আমার দৃঢ় বিশ্বাস। তো দেখা যাক আপনার বিশ্বাস টেকে কি না। তবে হয়তো সাধারণ মানুষরা তাকে চাইবেন, যারা সন্দেশখালীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলেন, সন্দেশখালীর সেই অত্যাচারগুলো যারা মনে রাখবেন, সেই অর্থে এনাকে তো অবশ্যই এগিয়ে রাখার চেষ্টা করবেন অনেকে। অনেকে বলছে স্বাগতম। তারপরে একজন বলেছে আল্লাহর আশীর্বাদ থাকবে, মুসলিমরা ভোট দেবেন। অর্থাৎ যিনি কমেন্ট করেছে তিনি হচ্ছে হীরালাল রয়, অর্থাৎ তিনি মুসলিম ক্যান্ডিডেট নন, কিন্তু এনার ইচ্ছা মনে হচ্ছে যে মুসলিমরাও এবার বিজেপিকে কিন্তু অনেক অংশে ভোট দেবে। এরপরে চলুন, এবারে যে কমেন্টটা দেখতে পাচ্ছেন এটা প্রথমটা হচ্ছে কমেন্ট, তারপরে নিচের যেগুলো এগুলো হচ্ছে সাব কমেন্ট। নিচে আবার অনেকে এসে সেগুলো রিপ্লাই দিয়েছে। তো প্রথমেই বলেছে যে রেখা পাত্র একদমই সঠিক প্রার্থী নির্বাচন করা হয়েছে বসিরহাটের জন্য, ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল, শুভেন্দু অধিকারীর অবদান রয়েছে এই ব্যাপারে। আচ্ছা, আরেকজন নিচে রিপ্লাই দিয়েছে মাস্টার স্ট্রোক ফ্রম শুভেন্দু অধিকারী। অনেকে বলেছে অনেক শুভেচ্ছা বোন রেখা পাত্রকে, এবার সন্দেশখালীতে শুভেন্দু ঝড় তুলে দেবে, অর্থাৎ তিনিও সাপোর্টেই বলেছেন। এরপরে নেক্সট আমরা দেখবো আরেকজন বলেছে যে সন্দেশখালীতে সন্দেশখালী রেখা পাত্র কত হাজার ভোটে জিতবে নিজেই হয়তো জানে না, জয় শ্রীরাম। অর্থাৎ এই নিয়ে আশা করছেন যে অনেক বেশি ভোটে হয়তো সন্দেশখালীতে মানে সন্দেশখালীর এই বোনটি অর্থাৎ রেখা পাত্র ইনি জিতবেন। একজন বলেছে আহ শুভেন্দুকে পিঠা খাওয়াবে যা, অর্থাৎ একটু নেগেটিভ কমেন্ট তিনি করেছেন যে শুভেন্দু অধিকারীকে পিঠা খাওয়াবে যা। মানে বুঝতে পারলাম না এই কমেন্টটার অর্থটা কি। অর্থাৎ টিএমসির ক্ষেত্রে এই পিঠা খাওয়ার ব্যাপারটা যেন সন্দেশখালীতে যেটা আমরা দেখেছিলাম যে
আর 12টা কিংবা 2টার সময় পার্টি অফিসে গিয়ে পিঠে বানিয়ে দিতে হতো, তেমনি এখানে একজন আর কি এনার এগেইনস্টে গিয়ে লিখেছেন, অর্থাৎ বিজেপির যে শুভেন্দু অধিকারী রয়েছেন, যে তাকে গিয়ে পিঠে খাওয়াবি যা। অর্থাৎ দেখো এখানে বিজেপির সঙ্গে পিঠে খাওয়ার প্রসঙ্গ তো ওঠেই না, অর্থাৎ কমেন্টটি তিনি হয়তো রাত দেখে বা তার বিরুদ্ধেই কিন্তু করেছেন। তো পিঠে খাওয়ার যা ব্যাপারটা সম্পূর্ণটাই তো টিএমসির সাথে রিলেটেড, অর্থাৎ টিএমসিতে কেউ গেলে, ভালো কেউ গেলে, যেমন রচনা গিয়েছে, তাকে কেউ অনেকে আমি কমেন্ট করতে দেখেছি যে রচনা ব্যানার্জিকে অনেকে বলেছে যে যাও এখন তুমিও পিঠের কাজ চালু করে দাও, পিঠে বানানোর এই এক্সপিরিয়েন্সটা হবে। কিন্তু এখানে মানে এনাকে বলা হয়তো ঠিক হয়নি একদম। কি বন্ধুরা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এরপরে চলো আরেকজন বলছে যে খুব ভেবেচিন্তে বলেছেন ইনি, দেখবো আমরা কমেন্টটা। বলেছে যে রেখা পাত্র যদি জেতেন তাহলে কি উনি পার্লামেন্টে গিয়ে ভূমিকা পালন করতে পারবেন, কারণ এর আগে তো উনি রাজনীতিতে ছিলেন না। যাই হোক, বাংলার একজন নিপীড়িত বিজেপির কর্মী হিসাবে ওনার বিজয় কামনা করি, তবে প্রশ্নটা করার কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না, একটা আগ্রহ থেকে এই প্রশ্নটা করলাম। অর্থাৎ তিনি প্রশ্নটা করতে গিয়ে বলছেন যে ইনি তো জানি না এনার পড়াশোনা, আমিও এখনো অব্দি জানি না, তবে পার্লামেন্টে গিয়ে কি ইনি কথা বলতে পারবেন বা সেই সাধারণ মানুষের কথা তুলে ধরতে পারবেন? হয়তো ইনি তো আগে রাজনীতির সাথে এক্সপিরিয়েন্স নেই, রাজনীতির অভিজ্ঞতা নেই, এটা বলেছে। তো একজন জবাব দিয়েছে, দেখো রাজনীতির ঘোর প্যাঁচটা হয়তো তিনি বোঝেন না, কিন্তু সাধারণ মানুষের ভালোটা নিশ্চয়ই বোঝেন। আর বর্তমান রাজনীতিতে উন্নয়নকামী ব্যক্তিত্বের খুব প্রয়োজন, তাই রেখা পাত্র একটা চমক বলতে পারেন। অর্থাৎ তিনি কিন্তু সাপোর্টে লেগেছেন। তো এটার ক্ষেত্রে আমি একটা কমেন্ট অ্যাড করে দিই, অর্থাৎ যে কারোর অভিজ্ঞতা প্রথমেই তো কারোরই থাকে না, রাজনীতিতে আসার পরে হয়তো থাকবে। আর সব থেকে যেটা ভালো কথা হচ্ছে, দুর্নীতি করতে গেলে, চিটিং করতে গেলে, কাউকে ঠকাতে গেলে যে এক্সপিরিয়েন্সের দরকার হয় এটা হয়তো ঠিক, কিন্তু কারোর ভালো করতে গেলে না কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, শুধু একটা ভালো মন থাকলে হয়। আর হয়তো যদি রেখাপাত্রর এরকম ভালো মানসিকতা থাকে, তিনি অবশ্যই মানুষদের পাশে দাঁড়াতে পারবেন। তার জন্য সেখানে গিয়ে যা বলার বা একটা ভালো মুখ হয়ে সাধারণ জনগণের হয়ে কাজ করাটা আমার মনে হয় না তেমন কঠিন হবে। তো দারুণ রিপ্লাই দিয়েছেন, এটাকে সাপোর্ট করি আমি। এরপরে সবাই বলেছে দারুণ ব্যাপার, দারুণ লিখেছেন। আরেকজন আচ্ছা, এই কমেন্ট গুলো হচ্ছে, দাঁড়াও আমি আরেকটা বলছি, সেটা ছাপ কমেন্ট আর কি। এই যে এখানে এখানে বলেছে যে এই রেখাপাত্রকে পুলিশ অফিসারদের এখন সেলুট করতে হবে, অর্থাৎ ভাগ্যের কি নির্মম পরিহাস। অর্থাৎ খবরে আপনারা দেখেছেন যে রেখাপাত্র যখন ওই সন্দেশখালীর সেই দুর্দশা সময় জীবনটাকে তুলে ধরছিলেন, সেখানে বলেছিল আমার বাড়ি কিভাবে ভেঙে দিয়েছে শাহজাহানের লোকেরা, এবং এখানে পুলিশদের যখন তিনি বলতেন, পুলিশরাও তেমন কোনো মাথা ঘামায়নি তার ব্যাপারে। তো এবার অনেকেই সেজন্য ব্যঙ্গ করে বলেছেন যে এই রেখাপাত্র এবার যদি জেতে তাহলে কি হবে, তাকে পুলিশদের এবার স্যালুট করতে হবে। এই কমেন্টটা করেছে, এবং অনেকে বলছে বাহ দারুণ ব্যাপার, দারুণ লিখেছেন। অনেকে বলছে হ্যাঁ, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু উইন, অর্থাৎ প্রথমে এটা হতে গেলে তাকে জিততে হবে অবশ্যই। এই ব্যাপারে এই যে এই নিচের কমেন্ট গুলো বলেছিল আর কি, এই যে ইট ইজ অনলি পসিবল ইফ রেখা পাত্র উইন্স, অর্থাৎ রেখা পাত্র যদি জেতেন তাহলেই একমাত্র সম্ভব, পুলিশও তাকে সেলুট জানাবে। And that is doubtful because Bushirat is a Muslim dominated constituency and where all Muslim votes will go to TMC. অর্থাৎ বলছে বসিরহাটে যেহেতু একটা মুসলিমের ব্যাপার রয়েছে, তো মুসলিম ডমিনেটেড এরিয়া, তো সেখানে মুসলিমদের ভোট নর্মালি টিএমসিতে যাবে, এটা তিনি বলেছেন। খারাপভাবে নেব না, কমেন্টটা অবশ্যই ঠিক, যদি তিনি একদম বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছেন যে এই রেখা পাত্রকে পুলিশ অফিসাররা তখনই সেলুট করবে যদি সে জিতে যায়, তাই না, এমপি হয়ে যায়। তো এক্ষেত্রে ঠিক আছে। তো বিভিন্ন কমেন্ট গুলো তো আপনারা দেখলেন রেখা পাত্রকে নিয়ে কে কতটা সাপোর্ট করছে, এবং এই মুহূর্তে সব থেকে আরেকটা বড় খবর আপনাদের আমি পাশের স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নিন। বলছে বিজেপি প্রার্থী হিসেবে রেখাকে চাইছি না, সন্দেশখালীর প্রতিবাদী মুখকে নিয়ে পোস্টার, অভ্যন্তরীণ কোন্দল। অর্থাৎ বসিরহাট কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি, এবং সন্দেশখালীর ঘটনার কথা মাথায় রেখে ওই এলাকার প্রতিবাদী মুখ হিসাবে বিজেপি থেকে তাকে প্রার্থী করা হয়েছে। তবে রেখা পাত্রকে প্রার্থী করার পরে সোমবার সকাল থেকেই পোস্টার পড়েছে, তাকে প্রার্থী হিসেবে মানা হবে না, এমনটাই পোস্টার পড়েছে একাধিক এলাকায়। যদিও এই বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আঙ্গুল তুলেছে বিজেপি। অর্থাৎ এটা আমি পড়ে নিয়েছি, আপনাদের আর ডিটেলসে পড়ছি না। এখান থেকে যে বিষয়টা দেখানো হচ্ছে যে রেখা পাত্রের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার ছাপানো হচ্ছে। পোস্টারগুলো কি, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না, চাইবো না, এই ধরনের বেশ কিছু পোস্টার কিন্তু ছাপানো হচ্ছে বিভিন্ন এলাকায়। তবে এখানে একটা জিনিস বলার, বিজেপির থেকে অবশ্যই বলেছি, যেটা বিজেপির সাপোর্টার তো আর কেউ করবে না, অবশ্যই এটা টিএমসি থেকে কেউ করেছে। তো টিএমসির তরফ থেকে তেমন কোনো আপডেট নেই। তবে কি হয়, কে ভোটে যেতে, অবশ্যই আমরা সেটা দেখে নেব ভোটের রেজাল্টের পরেই। তো আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন। আর আপনাদের মতামত কি, কে জিততে পারে, টিএমসি প্রার্থী কিংবা বিজেপি প্রার্থী বসিরহাট থেকে, তো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।